আমার আব্বু এক কথা আমাকে তেজ্য করেও দিয়েছিল। স্বপ্নটা আমারই পূরণ করতে হবে। পিচ্ছে একটা মেয়ে আসছে, ওকে সাপোর্ট না দিয়ে যদি আপনারা এরকম পেইন প্যারা দেন তাহলে কি লাভ আছে? তবে আম্মু একটা কথা সবসময় বলে, তোমার যেহেতু স্বপ্ন সিনেমাতে কাজ করা, সিনেমাকে 2-3টা সিনেমা করে চলে আসবা। প্রথম কাজ হচ্ছে একটা নাটক করেছিলাম, তারপর মিউজিক ভিডিও করেছি, সিরিয়াল করেছি। আসলে অ্যাক্টিংটা কিভাবে করে এত কঠিন। মাহিয়াপুর ম্যাজিক মামুনি গান দেখেছিলাম, যেহেতু আমি সবসময় নায়িকা করতাম, তা ওই ইচ্ছাটা না আমাকে খুব বেশি আঁকড়ে ধরেছিল। আপনি একটি ধার্মিক ফ্যামিলি থেকে বিলং করেন, তো মিডিয়াতে যখন আসলেন তখন ফ্যামিলি থেকে কোন ধরনের বাধার সম্মুখীন হতে হয়েছে আপনাকে? অনেক বেশি বাধা পেয়েছি, কারণ আমার ফ্যামিলি আমাকে 2টা বছর ব্লক করে রেখেছিল। আচ্ছা। আমার আব্বু এক কথা আমাকে তেজ্য করেও দিয়েছিল, মানে ওই পর্যায়ে চলে যায় যে আমি মিডিয়াতে কাজ করতে পারবো না। তবু আমি আসলে নিজের মতো করে সবাইকে আমি নিজে আবার ব্লক করে দিই। আমি নিজে আসলে ক্যারিয়ারটা তো আমারই ভাবতে হবে, স্বপ্নটা আমারই পূরণ করতে হবে। তো সবার কাছ থেকে আসলে বিদায় নিয়ে আমি আমার পথ চলা শুরু করি, এবং ইফতেখার চৌধুরী স্যার 2021 সালে আমার আব্বুর সাথে আমাকে মিলিয়ে দেন এবং বলে যে আপনার পিচ্ছে একটা মেয়ে আসছে, ওকে সাপোর্ট না দিয়ে যদি আপনারা এরকম পেইন প্যারা দেন তাহলে কি লাভ আছে? মানে উল্টা আপনার মেয়ের কষ্ট হবে, তো আপনার মেয়ের পাশে থাকেন, আপনার মেয়েকে সাপোর্ট করেন। এবং আব্বুকে শুটিং দেখিয়েছিলেন যে আসলেই আমার মেয়ে এত কষ্ট করে, এই আর কি। তবে আম্মু একটা কথা সবসময় বলে, তোমার যেহেতু স্বপ্ন সিনেমাতে কাজ করা, সিনেমাকে 2-3টা সিনেমা করে চলে আসবা। তখন আমি কথা দিয়েছিলাম, ঠিক আছে আমি মিডিয়াতে সাকসেস হয়ে আমি ফিরে আসবো তোমাদের কাছে। এখন কি অবস্থা পরিবারের? ওই যে ঘুরে ফিরে যাই তাই। আপনার কি মনে হয় কখনোই মিডিয়াতে আপনি তাদের সাপোর্ট আসলে তাদের হচ্ছে, তারা উপরে আমাকে যে সাপোর্ট দেওয়ার দিচ্ছে, বাট মন থেকে আমি তাদের সাপোর্ট কখনোই পাবো না, এটা কখনোই সম্ভব না। মিডিয়াতে আপনার প্রথম কাজ কোনটি? মিডিয়াতে আমার প্রথম কাজ হচ্ছে একটা নাটক করেছিলাম, তো তারপর মিউজিক ভিডিও করেছি, সিরিয়াল করেছি, অনেক ছোট কাজ করেছি। এক্সপিরিয়েন্স, মানে অ্যাক্টিংয়ের উপর এক্সপিরিয়েন্স দরকার ছিল, যার কারণে আমার এইসব কাজগুলো করতে হয়েছে। প্রথম কাজের অভিজ্ঞতা একটু জানতে চাই। প্রথম কাজের যখন আসে, যখন আমি ক্যামেরার সামনে দাঁড়াই, আমার প্রথম একটা নাটক ছিল, তো ডিরেক্টর আসলে যখন বলেছিল যে অ্যাকশন বলার পর আমি খুব ভয় পাচ্ছিলাম, অনেক হার্টবিট, মানে আসলে অ্যাক্টিংটা কিভাবে করে এত কঠিন, মানে তখনই মনে হচ্ছে যে আমি স্ট্রোক করব, এমন এক বাজে অবস্থা ছিল আমার। পরে আস্তে আস্তে কাজ করে নিজেকে ইজি করি, তবে ক্যামেরার সামনে হুট করে দাঁড়িয়ে অভিনয়টা করা যায় না, শিখে আসলে ক্যামেরার সামনে আসতে হয়। কবে থেকে মনে হলো যে আমাকে নায়িকা হতেই হবে? আমি মাহিয়াপুর অগ্নি সিনেমা দেখেছিলাম ইফতেখার চৌধুরী স্যারের, তো ওইখানে মাহিয়াপুর ম্যাজিক মামুনি গান দেখেছিলাম, তারপর পোড়ামনের গান দেখেছিলাম। তো ওইটা দেখে আমার রূপাপু বলতো যে তুইও তো অনেক ভালো ডান্স করিস, তুইও তো দেখতে সুন্দর, তুইও মানে সিনেমার নায়িকা হয়ে যা, মানে এমন একটা কথা আসলে বলেছে, কিন্তু দুষ্টুমির ছলে, যেহেতু আমি সবসময় নায়িকা করতাম, তা ওই ইচ্ছাটা না আমাকে খুব বেশি আঁকড়ে ধরেছিল। ফাইনালি চলে আসলাম।